রিসালাতুল কুশাইরিয়ায় আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ লেখেন, হাসর ময়দানে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের কিছু মানুষকে অনেক বেশি পুরস্কার দিবেন। তারা বলবেন, আল্লাহ আমি তো এত ইবাদত করি নাই, এই পুরস্কারগুলো কিসের বিনিময়ে? আল্লাহ বলবেন, রে বান্দা, দুনিয়াতে যত দোয়া করতি সব তো কবুল করতাম না, যেগুলো কবুল করি না আজ সব নিয়ামত হিসেবে তোমার হাতে তুলে দিলাম। বান্দা আফসোস করে বলবে, আয় আল্লাহ, দুনিয়ায় যদি একটা দোয়াও না কবুল হতো কতই না ভালো হতো, আজকে হাসর ময়দানে সব পেয়ে যেতাম। আপনার প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা, কিন্তু শর্ত পূরণ করতে হবে। কি পূরণ করতে হবে? জবান পাক, রিজিক পাক। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাচ্ছি। হাদিসটি মিশকাত শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে। আমার বিশ্বাস হাদিসটি মনে রাখবেন এবং হৃদয়ে লালন করবেন। পারবেন তো ভাই? আল্লাহ হাবিবের সাথ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর জান্নাতে কতগুলো কামরা আছে। সুবহানাল্লাহ বলুন। ভিভিআইপি কামরা, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকালা আরাবিয়্যুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতের কথা শুনেছি, বেহেশতের ভিতরে এত সুন্দর কামরাগুলো আল্লাহ কাকে দিবেন? আপনারাও জানতে চান? আল্লাহ হাবিব বলেছেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তা'আম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত ফরজ ওয়াজিব সুন্নতের পরে চারটা কাজ করবে। আতাবাল কালাম, কথাকে পবিত্র করবে। কথাকে, তার মানে সত্য কথা বলবে, গীবত করবে না, চগলখড়ি করবে না। মানুষকে খাওয়াবে। আপনাকে মানুষকে খাওয়ান? জি না। 15 বছর আমরা দেখছি বিবির হারুনের হোটেল ব্যবসা, ভাতের হোটেল। আর আমার দৃষ্টিতে আপনাদের বাংলাদেশের প্রতিটি বিয়ের বাড়ি এক একটা ভাতের হোটেল। ওখানে গরিবের খাওয়া নাই। কথা বলেন। আপনারা তো শুধু দেখছেন বিবির হারুনের ভাতের হোটেল। আমি দেখি বাংলাদেশে প্রত্যেক বিয়ের বাড়ি এক একটা ভাতের হোটেল, টেবিল থাকে। এর মানে হচ্ছে দিয়ে যান, খেয়ে যান, গরিবের দাওয়াত নাই। শিল্পপতি, সওদাগর, আরবদার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, তাদের দাওয়াত হয়। তেলের মাথায় তেল দেয়। গরিব ভাই রিক্সা চালায়, ওর দাওয়াত নাই। ওর গেঞ্জি থেকে ঘামের গন্ধ আসে, 50 টাকাও দিতে পারবে না। মেয়ের বিয়েতে তার দাওয়াত নাই। পোলাও গোস্ত কোরমার গ্রাম, তার নাকে ঢুকলে তার হৃদয়টা ত্রাহি ত্রাহি করে এক লোকমা খেতে। চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়। হায় রে নির্বোধ, তোমার গরিব ভাইটাকে আদর করে যদি খাওয়াটা, আল্লাহ খুশি হয়ে যেতেন, তোমার মেয়ের বিয়েটা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারত। নিঃস্বার্থে আপনি অন্য মানুষকে খাওয়াবেন। লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তা'আম, যেটা কথাকে পবিত্র করলো, মানুষকে বেশি বেশি খাওয়ানো। ওয়া আদামাস সিয়াম, নিয়মিত রোজা রাখলো। সুবহানাল্লাহ। বেশি বেশি রোজা রাখলো। এখন বেশি রোজা কয়টা করে করবেন প্রশ্ন আসে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাক্ষ্য দেয়, যে ব্যক্তি রমজানে 30টা রোজা রাখবে, শাওয়ালে 6টা রোজা রাখবে,
মাসে 3টা করে রোজা রাখবে, 13, 14, 15, ওই লোকটাকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব। আমরা এই কাজটা করবো। রমজানে 1 মাস, শাওয়ালে 6 মাস, প্রতি মাসে সুবহান। আর নামাজ পড়লো তখন আল্লাহর জন্য রাতে, যখন ঘুমায় থাকলো সবাই। ওই নামাজটার নাম কি? 4টা কাজ যে করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতকে আল্লাহ বেহেশতের ওই খাস কামরা প্রদান করবে। তাহলে ইবাদত কবুল আর দোয়া কবুলের শর্ত কি? যেটা বলতে হবে, হালাল খাওয়ার আগ পর্যন্ত দোয়া কবুল, ইবাদত কবুল। আমি যে আয়াতের তাফসীর করছি সূরা বাকারা 168 নম্বর আয়াত, ঠিক এই আয়াতের তাফসীর ইমাম কুরতুবী একটা হাদিসে লিখেছেন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, قال سعد بن ابي وقاص رضي الله تعالى عنه فقال يا رسول الله صلى الله عليه وسلم ادعو الله ان يجعلني مستجاب الدعوه। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি হাত তুললে আল্লাহ হাত ফেরত দেন না, দোয়া কবুল করে নেন। আল্লাহ হাবিব সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দোয়া কবুলের জন্য একটা আমল দিলেন। আল্লাহ হাবিব বললেন আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাদ, তুমি তোমার রিজিকটারে পবিত্র করো, তুমি আল্লাহর হুকুমে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। রাসূলুল্লাহ সাহাবীগণ প্রত্যেকেই ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা হাত তুললেই আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যেত। এখন আসতেছো, তার ভিতরে ঢুকে গেল, বসে যাও, এগুলো ঘুমায় টুমায় খায়া হয়ে যাইছে। আর কিছু সময় কষ্ট হবে, কথা বলে আমরা বুঝতেছি বিষয়টা, কথাগুলো কানে ঢুকতেছে, হৃদয়ে লালন হচ্ছে। আল্লাহ সূরাতুর রহমানের তাফসীরে ইমাম রাজি তাফসীর কবীরে একটা হাদিস উল্লেখ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? সাহাবীদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? জোরে বলতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? মাদ্রাসার ছাত্র, ছোট বাচ্চা, হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও নতুবা বসো, ওদের ঘুমানোর টাইম হয়ে গেছে। এদের শিক্ষক কই, ওস্তাদ কই? ওস্তাদ তো ইশারা দিছে, নইলে একসাথে তো সব উঠে না। এদের ঠাকুর কই? এই ঠাকুর বুঝলো না, এই ছোট ছোট বাচ্চা উঠতে ডিস্টার্ব হয়, আর 10-15 মিনিট বসলেই তো হয়। বুঝলেন? আমি তোমাদের ঠাকুরের ঠাকুর, বস, গুণাচক করে যাবো, সব বসো। তোমাদের ঠাকুর এখন বসে থাকবে ইনশাআল্লাহ, চাইতে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলোর বয়স 7 বছর 6 বছর। আমার তো মনে হয় আমরা যখন হাত তুলবো এদের কারো দোয়াই আল্লাহ কবুল করবে। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আবু বকর সিদ্দিকের নাম কোরআন শরীফের কোথাও আসে নাই, সরাসরি না, যায়েদের নাম এসেছে সূরাতুল আহজাবে। সুবহান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে তায়েফে যাচ্ছেন, ওনার সঙ্গী ছিল মুনাফিক। কি ছিল? আপনারা মুনাফিক ছিলেন? জি না, আন্দাজি। মুনাফিক 2 প্রকার। এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, আরেক প্রকার হচ্ছে ফাসিক মুনাফিক। আম্মাল মুনাফিকুল কাফির
ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। কাফের মুনাফিক সেই ব্যক্তি যে ভিতরে কুফরি রাখে, বাইরে ইসলামকে দেখায়, এরা কাফের মুনাফিক। আরেক প্রকার মুনাফিক, লোকটা মুসলিম কিন্তু চরিত্রটা মুনাফিকের মতো, এ হচ্ছে ফাসিক মুনাফিক। বাংলাদেশে কোন মুনাফিক বেশি? সত্য বলেন। ফাসিক মুনাফিকের আলামত চারটা। কয়টা? আল্লাহ হাদিসে শান করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটি খাসলত যার মধ্যে একত্রিত হবে সে লোকটা নির্ভেজাল মুনাফিক। চারটার একটা যদি থাকে মনে করতে হবে তার মধ্যে মুনাফিকি রয়ে গেছে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ সে তা ছেড়ে না দেয়। কয়টা খাসলত? মুসলমানের মধ্যে এই চারটা খাসলত পাওয়া গেলে সে কি? কোন মুনাফিক? কাফের মুনাফিক না, ফাসিক মুনাফিক। ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজার। যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা বরখেলাপ করে, আর যখন ডিবেট করে বিতর্ক করে একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কয়টা? আমানতদার বানানো হলে কি করে? কথা বললে, ওয়াদা করলে, বিতর্ক করলে। আপনাদের যদি ভয় না থাকে তাহলে বলবেন এই চারটা খাসলত অতিমাত্রায় বাংলাদেশে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? রাজনীতিবিদ, পলিটিশিয়ানদের মধ্যে। যখনই তারা আমানতদার বানানো হয় খেয়ানত করে। সংসদে যেদিন ঢুকে শপথ বাক্য পাঠ করে ওই দিনই তো ইমানটা নষ্ট হয়। শপথ বাক্যে বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও ভালোবাসা রাখি। আরে ভাই, দেশের উপর তো ইমান আনা যায় না, ইমান আনতে হবে আল্লাহ কোরআনের উপর। দেশ কি? দেশ তো একটা জড় পদার্থ, ঠিক না? দেশের উপর ইমান আনা যায়? তো দেশের উপর ইমান আনা, মূর্তির উপর ইমান আনা পার্থক্য কি? কথা বলেন। এই জন্য বলছিলাম দেশ সংস্কার